টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু সবকিছু ঠিক আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু টাকা পয়সায় কি আর সুখ দিতে পারে? টাকা পয়সায় কি আর স্বামীর ভালোবাসা দিতে পারে? স্বামীর কাছ থেকে যেটা পাওয়া সেটা কি দিতে পারে? তাহলে কিসের ভালোবাসা, এই কিসের টাকা পয়সা, এগুলো দিয়ে কি করবো আমি? এখন আমি যার একটা বিয়ে করব তারও কোনো উপায় নাই। কিভাবে করবো? আমার এক ছেলে এক মেয়ে, তাদেরকে দেখাশোনা আমারই করতে হয়। আবার আমার স্বামী প্যারালাইজড, তারপর এক সাইড একদম বাদ হয়ে গেছে, তাকে দেখাশোনা করতে হয়। এখন আমার তো একটা বিবেক আছে, আমি তো তাকে এভাবে ফেলে যেতে পারি না। এখন আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। যেদিকে যাই, যাই করি, সেটাই জানি কেমন হয়ে যায়। আমার মাথায় কাজ করে না। একদিকে সন্তানের মুখের দিকে তাকাই, একদিকে আমার স্বামীর মুখের দিকে তাকাই। আমার কেমন জানি মাথা ঘুরছে, আমার মাথায় কাজ করছে না, একদম পাগল পাগল লাগছে। কি করব আমি? কোনো দিশা পাচ্ছি না। তখন ভাবলাম যে এভাবে আর কতদিন, আমি আর পারবো না। তখন আমার হাজবেন্ড যেহেতু প্যারালাইজড, সে একটা রুমেই থাকে পড়ে। তখন আমার বান্ধবীর আমি কল দিলাম, আমার বান্ধবীর সাথে সব কথা শেয়ার করলাম। তখন আমার বান্ধবী, ওর কিছু বন্ধু বান্ধব আছে, কলেজ ফ্রেন্ড আছে, আমার কিছু কলেজ ফ্রেন্ড ছিল, কিন্তু আমার বিয়ে হওয়ার পরে সেগুলোর সাথে কথা বলা বন্ধ হয়ে গেছিল। তো আমার বান্ধবীর সাথে ছিলাম, অ্যাড ছিল, তাই আমার বান্ধবী সব বললাম। সে তার কলেজের এক বন্ধুর সাথে কথা বলে আমার কাছে পাঠালো। তো আমি বলছিলাম যে বেল যাতে না বাজায়, নাম্বারে যেন কল দেয়। তো পরে আনার পরে তার সাথে সব কথা শেয়ার করলাম। তো এখন নিজের চাহিদা মেটানোর জন্য, নিজের আশা আকাঙ্ক্ষা সবকিছু মেটানোর জন্য তাকে ব্যবহার করলাম। তার সাথেই আমার শারীরিক সম্পর্ক। আমার হাজবেন্ড প্যারালাইজড, এখন আমার কি উপায়, সেটাই বিষয়ে আপনাদের সাথে আজকে গল্প করতে আসছি। আমি মডেল নদী চৌধুরী, হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আর বগুড়া থেকেই আজকে আমি ভাইয়াদের মাঝে আসছি। ভাইয়ারা আমাকে নিয়ে আসছে, কারণ তারা এই জীবনের গল্প তুলে ধরে এবং সেটাকে পাবলিসিটি করে, যাতে আরো দর্শকরা দেখতে পায়, সবাই সতর্ক হতে পারে, ভালো মন্দ যাতে মানুষ বুঝতে পারে। তো আমি আজকে আপনাদের মাঝে আসছি আমার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা চ্যানেলটি হারিয়ে না ফেলুন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনার বাকি বন্ধুরাও দেখতে পায়। এখন আমার কথা হলো, আমার স্বামী হলো প্যারালাইজড, তার হাত পা অবশ হয়ে গেছে, কিন্তু তার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু সবকিছু ঠিক আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু টাকা পয়সায় কি আর সুখ দিতে পারে? টাকা পয়সায় কি আর স্বামীর ভালোবাসা দিতে পারে? স্বামীর কাছ থেকে যেটা পাওয়া সেটা কি দিতে পারে? তাহলে কিসের ভালোবাসা, এই কিসের টাকা পয়সা, এগুলো দিয়ে কি করব আমি? এখন আমি যার একটা বিয়ে করব তারও কোনো উপায় নাই। কিভাবে করবো? আমার এক ছেলে এক মেয়ে, তাদেরকে দেখাশোনা আমারই করতে হয়। আবার আমার স্বামী প্যারালাইজড, তারপর এক সাইড একদম বাদ হয়ে গেছে, তাকে দেখাশোনা করতে হয়। এখন আমার তো একটা বিবেক আছে, আমি তো তাকে এভাবে ফেলে যেতে পারি না। এখন আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। যেদিকে যাই, যাই করি, সেটাই জানি কেমন হয়ে যায়। আমার মাথায় কাজ করে না। একদিকে সন্তানের মুখের দিকে তাকাই, একদিকে আমার স্বামীর মুখের দিকে তাকাই। আমার কেমন জানি মাথা ঘুরছে, আমার মাথায় কাজ করছে না, একদম পাগল পাগল লাগছে। কি করব আমি? কোনো দিশা পাচ্ছি না। তখন ভাবলাম যে এভাবে আর কতদিন, আমি আর পারবো না। তখন আমার হাজবেন্ড যেহেতু প্যারালাইজড, সে একটা রুমেই থাকে পড়ে। তখন আমার বান্ধবীর আমি কল দিলাম, আমার বান্ধবীর সাথে সব কথা শেয়ার করলাম। তখন আমার বান্ধবী, ওর কিছু বন্ধু বান্ধব আছে, কলেজ ফ্রেন্ড আছে, আমার কিছু কলেজ ফ্রেন্ড ছিল, কিন্তু আমার বিয়ে হওয়ার পরে সেগুলোর সাথে কথা বলা বন্ধ হয়ে গেছিল। তো আমার বান্ধবীর সাথে ছিলাম, অ্যাড ছিল, তাই আমার বান্ধবী সব বললাম। সে তার কলেজের এক বন্ধুর সাথে কথা বলে আমার কাছে পাঠালো। তো আমি বলছিলাম যে বেল যাতে না বাজায়, নাম্বারে যেন কল দেয়। তো পরে আনার পরে তার সাথে সব কথা শেয়ার করলাম। তো এখন নিজের চাহিদা মেটানোর জন্য, নিজের
আশা আকাঙ্ক্ষা সবকিছু মেটানোর জন্য তাকে ব্যবহার করলাম। তার সাথেই আমার শারীরিক সম্পর্ক হলো। তাকে একটা সময় অনেক ভালো লেগে গেল। এমনকি সেও আমাকে ভালোবেসে ফেলছে। তো তারপর থেকে সে আমার কাছে প্রতিদিন আসে। আমি তার কাছে প্রতিদিনই তাকে আমি নিয়ে আসি। তখন আমার বাচ্চারা স্কুলে থাকে। বাড়িটা পুরো খালি থাকে। এই কারণে দেখা যায় যে আনলে কোনো সমস্যা হচ্ছে না। তাই আমি তাকে নিয়ে আসতাম, তার সাথে সময় কাটাতাম। দিব্যি সারাদিন যে পর্যন্ত না আসতো, ওই পর্যন্তই সময় কাটাতাম। যে পর্যন্ত আমার বাচ্চারা স্কুল থেকে না আসতো। আর আমার হাসব্যান্ড তো প্যারালাইজড। হাসব্যান্ড যখন ডাকতো তার কাছে যাইতাম। তার কাজ করে দিয়ে আমি সারাক্ষণ তো ঘরে এমনি পড়ে থাকতাম। তো দেখা যায় ওই সময়টা আমি ওর সাথেই কাটাইতাম। আমার দিনগুলো খুবই ভালো গেছে, খুবই ভালো যাচ্ছিল। তো হঠাৎ করে মনে করেন যে আমার বাড়িতে গেস্ট আসছে। বাড়িতে গেস্ট আসছে, আমি জানতাম না। মানে আমার শ্বশুর বাড়ির লোক, শ্বশুর বাড়িরই আত্মীয় আসছে। তো তখন আমি কি করলাম, তাড়াহুড়া করে আমি মানে বাইরে থেকে ভিতর থেকে তো দেখা যায় বাইরে কারা আছে। তখন আমি তাড়াহুড়া করে আমার যে লোকটাকে আনছি আমি মানে একসাথে সময় কাটানোর জন্য, তাকে কি করলাম, গলায় গামছা পরিয়ে কাজের লোক বানিয়ে দিলাম। যে বাড়ির দারোয়ান ছিল, তাকে দিয়া মানে এটা কাজ করাচ্ছি। সেটা করে তাকে আমি বাসা থেকে তাড়াতাড়ি বের করলাম। তারপর উনারা আসলো, ওনাদের সাথে গল্প করলাম। উনার কিভাবে হাত পা ভালো করা যায় সেই ব্যাপারে কথা বললাম। এদিকে আমার বেবিও চলে আসছে স্কুল থেকে। তো সবাই মিলে ভালোই সুন্দরভাবে রান্না করলাম, সবাই একসাথে বসে খেলাম। হাজবেন্ডকে তো খাওয়াই দিতে হয়, সে প্যারালাইজড, সে উঠতে পারে না, বসতে পারে না। তো তারা কিছুক্ষণ থেকে চলে গেছে, আবার কিছুক্ষণ পরে আবারও সে আসছে। আমার ওই যেই বয়ফ্রেন্ড, যাকে শুধুমাত্র আমার কাজের জন্য নেওয়া হয়েছে। তো আবারও তার সাথে সময় কাটালাম। আমার বাচ্চারা টিভি দেখতেছে। তো বাচ্চারা অত খেয়াল করে নাই, আর বাচ্চারা অত দৌড়াদৌড়ি করে না। এই গানগুলো বন্ধ করো, গানটা বন্ধ করো, গানটা বন্ধ করো, গান গান গান। তো এই হলো আমার জীবনের গল্প। কিন্তু যাই হোক, আর নিজেকে রক্ষা করার জন্য তো করতেই হতো, তাই বাধ্য হয়ে এটা করলাম। তো আমি আমি জানি না আপনারা কোন চোখে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম নতুন নতুন কিছু গল্প পাওয়ার জন্য, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।